আয়ারল্যান্ডের পশ্চিমে একটা গভীর জঙ্গল আছে, কিন্তু পৃথিবীর কোনো ম্যাপে সেই জঙ্গলের কোনো চিহ্নমাত্র নেই। আর এই জঙ্গলের মধ্যে কি আছে তা বাইরের সভ্য জগতের কোনো মানুষ ধারণাও করতে পারে না। তবে একজন পারে, তিনি হলেন প্রফেসর। তার মতে এই গভীর জঙ্গলে ভিনগ্রহীর প্রাণীরা বসবাস করে। অদ্ভুত ভয়ঙ্কর রকম দেখতে তাদের চেহারা, আর ভয়ঙ্কর রকমের শক্তি তাদের শরীরে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ভিনগ্রহীরা যে কোনো রূপ ধারণ করতে পারে। ভয়ানক, হিংস্র, শক্তিশালী এবং বুদ্ধিমান এই প্রাণীরা কখনো জঙ্গলের বাইরে বের হয়নি। তাছাড়া তারা জঙ্গলের ভিতরেও দিনের বেলাতে বের হতে পারে না। তাদের বিশাল কর্মকাণ্ড শুরু হয় শুধুমাত্র রাতের আধারে। সভ্য জগতের কোনো মানুষ এই জঙ্গলে প্রবেশ করতে পারে না। আর যদিও বা প্রবেশ করে, তাহলে সেই জঙ্গল থেকে তারা আর কখনো ফিরে আসতে পারে না। এক্স্যাক্টলি বলতে গেলে সেই ভিনগ্রহীরাই তাদেরকে ফিরে আসতে দেয় না, কারণ সেই মানুষগুলো যদি জঙ্গল থেকে ফিরে আসে, তাহলে তাদের অস্তিত্ব সভ্য জগতের মানুষ টের পেয়ে যাবে। সেই ভিনগ্রহীরা জঙ্গলের ভেতর থেকেই মানুষের ওপর নজর রাখে এবং মানুষকে নিয়ে গবেষণা করে। আর ধীরে ধীরে বহু বছরের পরিক্রমায় তারা মানুষের সব শক্তিমত্তা অর্জন করতে শিখে ফেলে এবং মানুষের রূপ ধারণ করতে পারে। কিন্তু একজন মানুষ সেই ভিনগ্রহীদের ওপর গবেষণা করতে জঙ্গলে বসবাস করা শুরু করে, যার নাম প্রফেসর। হ্যালো বন্ধুরা, ভিনগ্রহীদের অস্তিত্ব পৃথিবীতে আছে নাকি নেই সেটা নিয়ে গবেষণার কোনো অন্ত নেই। আর 2024 সালে ঠিক এইরকমই একটা মুভি মুক্তি পেয়েছে, যেটা কিনা সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। মুভিটার নাম দ্য ওয়াচার। তো চলুন বেশি দেরি না করে একদম শুরু থেকে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে একজন মানুষকে খুব ভয় পেয়ে দৌড়াতে দেখা যায়। দৌড়াতে দৌড়াতে লোকটি হাঁপিয়ে এক জায়গায় থেমে যায় এবং সে দ্রুত তার ঘড়িতে সময় দেখতে থাকে, কারণ তার হাতে বেঁচে থাকার জন্য মাত্র 22 মিনিট সময় আছে। আর এই সময়ের মধ্যেই সূর্য ডুবে যাবে। কিন্তু সূর্য ডুবার আগে যদি সে এখান থেকে বের না হতে পারে, তাহলে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। লোকটি প্রাণপণে দৌড়াতে থাকে, আর ঠিক পেছনেই একটা বোর্ডে লেখা দেখা যায় পয়েন্ট অফ নো রিটার্ন 108, অর্থাৎ যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। লোকটি তার সমস্ত শক্তি দিয়ে দৌড়েও সূর্য ডোবার আগে জঙ্গল থেকে বের হতে পারে না। আর সে হঠাৎ এক জায়গাতে দাঁড়িয়ে যায়, আর হঠাৎ করেই জঙ্গলের মধ্য থেকে হাজার হাজার পাখি উড়ে যেতে দেখা যায়। লোকটা ভয় পেয়ে একটা গাছের ওপর ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে গাছটা থেকে পড়ে যায় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে যায়। লোকটি সে গাছের নিচে বসে থাকে এবং হঠাৎই সে তার সামনে একটা অদ্ভুত প্রাণী দেখতে পায়। প্রাণীটাকে দেখে সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। আর হঠাৎ করে প্রাণীটা তাকে একটা গর্তের মধ্যে টেনে নেয়। এই দৃশ্যের পরই আমাদেরকে মিনা নামের একটা মেয়েকে দেখানো হয়। মিনা তার নতুন কেনা একটা পাখির সাথে বসে গল্প করছিল। সে পাখিটাকে তার জীবনের গল্প শোনাচ্ছিল। সে বলে 15 বছর আগে আজকের এই দিনে তার মা মারা গেছে। তারা 2 বোন এবং তার মা গাড়িতে করে একটা শহরে যাচ্ছিল, আর হঠাৎ করে তাদের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানেই তার মা মারা যায়। তারপর থেকে মিনা তার বোনের থেকে আলাদা থাকে এবং আর কখনো সে তার বোনের কাছে যায়নি। একদিন যখন মিনা ড্রাইভিং করছিল, তখন হঠাৎ তার বোন লুসি তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। লুসি বলে আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান। লুসি মিনার কাছে রিকোয়েস্ট করে মিনা যেন আজকের এই দিনটাতে অন্তত তাদের বাসায় আসে। লুসির ভয়েস মেসেজ শুনে মিনার মনটা কেমন যেন খারাপ হয়ে যায়, তাই সে তখনই সিদ্ধান্ত নেয় সে বাসায় যাবে। এরপর মিনা একটা অয়েল স্টেশন থেকে তেল নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু সে বাসায় যাওয়ার জন্য এমন একটা রাস্তা বেছে নেয় যেটা এখান থেকে 106 কিলোমিটার জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। মিনা তার রেডিওতে গান শুনতে শুনতে ড্রাইভিং করতে থাকে এবং সে বারবার তার বোনের পাঠানো মেসেজটা শুনতে থাকে। মিনা যখন ভয়ঙ্কর সেই জঙ্গলের মধ্য দিয়ে ড্রাইভিং করছিল, তখন হঠাৎ করে তার মোবাইল ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এবং রেডিওটাও সাথে সাথে নষ্ট হয়ে যায়। আর ঠিক সেই সাথে তার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। মিনা গাড়িটা স্টার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা আর স্টার্ট হয় না। এরপর মিনা গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখতেই সামনে একটা বিলবোর্ড দেখতে পায়। সেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন 12। আর এটা দেখে মিনা ভাবতে থাকে এখানে হয়তো কেউ থাকে, আর এজন্য সে তার গাড়ি থেকে ব্যাগ এবং পাখিটাকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। কিছুটা সামনে এসে সে যখন কাউকে পায় না, তখন সে পিছনে ফিরতেই দেখে তার গাড়িটা সেখানে নেই। মিনা অবাক হয়ে যায়, গাড়িটা হঠাৎ উধাও হয়ে গেল কিভাবে। এটা দেখে মিনা কিছুটা ভয় পেয়ে যায় এবং সে জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করে। সে যখন দৌড়াচ্ছিল তখন হঠাৎ করে জঙ্গলের মধ্যে অনেক পাখি উড়তে দেখা যায়।
আর সে তার সামনে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। কিন্তু মহিলাটি তাকে দেখা মাত্রই দৌড়াতে শুরু করে, আর মিনাও সাহায্যের আশায় মহিলাটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করে এবং তার কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু মহিলাটি তার কোনো কথাই শোনে না। আর হঠাৎ করে মহিলাটি জঙ্গলের মধ্যে থাকা একটা ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সে দরজা খুলে বলে ওঠে, আমি 5 পর্যন্ত গুনব, এর মধ্যে তুমি যদি ভেতরে আসতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, না হলে তুমি মরে যাবে। মিনা সাথে সাথে দৌড়ানো শুরু করে এবং 5 পর্যন্ত গোনা শেষ হওয়ার আগেই সে ঘরটার মধ্যে ঢুকে যায়। আর বৃদ্ধ মহিলাটি দ্রুত সেই ঘরটার দরজা লক করে দেয়। এদিকে সেই ঘরটার মধ্যে এসে মিনা আরও 2 জন মানুষকে দেখতে পায়। আর তাদের 3 জনের মধ্যে বৃদ্ধ মহিলাটির নাম ছিল ম্যাডেলিন, কম বয়সী মেয়েটির নাম ছিল কিয়ারা এবং ছেলেটির নাম ছিল ড্যানিয়েল। বৃদ্ধ মহিলাটি তখন বলে, আমরা তোমার মতো এই জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছি। আর এই জঙ্গলে বসবাস করে ভিনগ্রহী একটা জাতি, যারা শুধুমাত্র রাতের বেলা জঙ্গলে বের হয়। আর আমরা তাদের নাম দিয়েছি ওয়াচার, তবে তারাই আমাদের এখানে থাকার অনুমতি দিয়েছে। আমরা যদি তাদের কিছু রুলস ফলো করি তাহলে তারা আমাদের কিছুই করবে না। বৃদ্ধ মহিলা আরও বলে, এখানে আমাদের সবাইকে এই জানালার সামনে দাঁড়াতে হবে, কারণ তুমি এখানে নতুন সদস্য, তারা সবাই তোমাকে এখন দেখবে। আর এটা বলে তারা 4 জন মিলে সেই রুমটার মধ্যে একটা কাঁচের জানালার সামনে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বাইরে বেশ কিছু প্রাণীর নড়াচড়া শুনতে পায়। আর এভাবেই মিনার সেই রুমটাতে প্রথম রাত কেটে যায়। পরদিন ভোর হতেই মিনা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই জন্য সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, আর মেডেলিন তাকে ফলো করে। এরপর মিনা দৌড়াতে শুরু করে এবং এক পর্যায়ে এসে সে দেখতে পায় তার সামনে শুধু জঙ্গল আর জঙ্গল। মিনা বুঝতে পারে এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। তারপর সে আবারও মেডেলিনের কাছে ফিরে আসে। তখন মেডেলিন তাকে বলে, আমরাও এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারা সবাই আবারও সেই রুমের ভিতর ফিরে আসে। আর রাত নামলে তারা গান শোনে এবং নাচানাচি করে সময় কাটায়। তাদের রুমে একটা টিভিও ছিল। মিনা সেই রাতটা টিভি দেখে কাটিয়ে দেয়। পরদিন সকাল হলে তারা সবাই জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিয়ারা এবং মিনা একসাথে বের হয়। তারা 2 জন গল্প করছিল। কিয়ারা তখন মিনাকে বলে, আমি আর আমার হাজবেন্ড এই জঙ্গলে এসেছিলাম, কিন্তু সে 6 দিন আগে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, আর এখনও সে ফিরে আসেনি। মুভির শুরুতে আমরা যে মানুষটিকে দেখতে পেয়েছিলাম তার নামই জন, আর সে কিয়ারার হাজবেন্ড। এরপর কিয়ারা মিনাকে একটা গর্তের সামনে নিয়ে যায় এবং তাকে বলে, এই গর্তটির মধ্যে ওয়াচাররা থাকে, কিন্তু তারা দিনের বেলা বের হয় না, তারা শুধুমাত্র রাতের বেলা বের হয়। মিনা কিয়ারাকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে এখানে আছে। কিয়ারা বলে, আমি প্রায় 5 মাস ধরে এখানে আছি, আর ড্যানিয়েল আছে 1 বছর। আর বৃদ্ধ মহিলা মেডেলিন আমাদের আরও অনেক আগে থেকে এখানে আছে। জঙ্গলের মধ্য থেকে খুঁজে আনা খাবার তারা যখন রান্না করছিল তখন মেডেলিন মিনাকে এখানে থাকার রুলসগুলো বলে দেয়। সে বলে, এখানে থাকতে হলে আমাদের অবশ্যই তাদের নিয়মগুলো মেনে চলতে হবে। এটার জন্যই তারা আমাদের এখানে থাকতে দেয়। প্রথম শর্ত হচ্ছে, কখনো রাতের বেলা দরজা খোলা যাবে না, রাতের বেলা বাইরে বের হওয়া যাবে না, এবং তাদের রুমে যে আয়নাটা আছে সেই আয়নার পিছনে ঘুরে দাঁড়ানো যাবে না। পরদিন মিনা ড্যানিয়েলের সাথে জঙ্গলে খাবার খুঁজতে যায়। তখন সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে সে কখনো ওয়াচার দেখেছে কিনা, কিন্তু ড্যানিয়েল বলে তাদের কখনো কেউ দেখেছে আর সে এখনও বেঁচে আছে এমনটা হয় না। আর এটা শুনে মিনা ড্যানিয়েলকে সেই গর্তের কাছে নিয়ে যায় এবং সে গর্তের ভিতর নামতে চায় কি আছে দেখার জন্য, কিন্তু ড্যানিয়েল তাকে এটা করতে নিষেধ করে। তবু মিনা কিছুই শোনে না। এরপর মিনা একটা দড়ির সাহায্যে গর্তের ভিতর নামতে শুরু করে, আর দড়ির শেষ প্রান্তটা ড্যানিয়েল ধরে থাকে। আস্তে আস্তে মিনা গর্তের ভিতর নেমে পড়ে। ভিতরে ছিল প্রচণ্ড অন্ধকার। মিনা গর্তের ভিতরে কিছুই দেখতে পারছিল না। তখন সে একটা লাইটার জ্বালিয়ে সামনে এগোতে থাকে। ভিতরে সে মানুষের ব্যবহার্য বেশ কিছু জিনিস দেখতে পায় এবং একটা ভাঙা সাইকেলও খুঁজে পায়। আর সাইকেলটা দড়িতে করে বেঁধে সেটা উপরে পাঠিয়ে দেয়। ঠিক তখনই মিনা তার সামনে একটা হাত এগিয়ে আসতে দেখে। সে ড্যানিয়েলকে দ্রুত ডাকতে থাকে। ঠিক যেই মুহূর্তে হাতটা মিনাকে ধরতে যাবে তখনই ড্যানিয়েল তাকে উপরে টেনে নেয়। গর্তের ভিতর থেকে মিনা বেশ কিছু জিনিস উপরে তুলে এনেছিল। তারা সবাই মিলে সেগুলো দেখছিল, কিন্তু এইসব কিছু দেখে মেডেলিন খুব একটা খুশি হয় না। সে তাকে পরের বার এমন করতে খুব কঠোরভাবে নিষেধ করে দেয়। রাত হলে তারা আবারও রুমে ফিরে আসে এবং দরজা লক করে দেয়। মিনা গর্তের ভেতর থেকে একটা ক্যামেরা বের করে নিয়ে এসেছিল। ড্যানিয়েল সেই ক্যামেরাটা তাদের দরজার সামনে রাখে এবং সেটা টিভির সাথে সেট করে দেয়। এবার বাইরে কি হচ্ছে তারা সেটা পুরোপুরি দেখতে পারবে।
তারা যেভাবেই হোক ওয়াচাররা সত্যিই আছে কিনা সেটা দেখবে। এরপর তারা সবাই মিলে গভীর আগ্রহ নিয়ে ওয়াচারদের দেখার জন্য টিভির সামনে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করে তাদের দরজায় নক করার শব্দ হয়, আর ক্যামেরায় বাইরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ড্যানিয়েল সাথে সাথে বলে ওঠে, বাইরে কেউ ডাকছে আমাদের। কিন্তু মেডেলিন বলে, অসম্ভব, রাতের বেলা এই জঙ্গলে কেউ বাঁচতে পারে না, এটা হয়তো আমাদের ফাঁদে ফেলার জন্য কোনো একটা ট্রাপ। এরপরেই বাইরে থেকে জনের কণ্ঠে কেউ কিয়ারাকে ডাকতে থাকে। কিয়ারা তখন মনে করে হয়তো জন ফিরে এসেছে এবং সে বাইরে তার জন্য অপেক্ষা করছে, আর এই কারণে সে মেডেলিনকে দরজা খুলে দিতে বলে। কিন্তু মেডেলিন তাকে কোনোভাবেই দরজা খুলে দিতে চায় না। সে বলে, এটা জন না, এটা ওয়াসার, আমাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে জনের রূপ ধরে। কিন্তু বাইরে থেকে জনের কণ্ঠে লোকটা বারবার কিয়ারাকে ডাকতে থাকে। কিয়ারা মেডেলিনকে বলে, এটা অবশ্যই জন, আমি তার কণ্ঠ চিনি। তখন মেডেলিন বলে, ঠিক আছে, তুমি তাকে এমন কিছু জিজ্ঞেস করো যেটা তুমি আর সে ছাড়া অন্য কেউ জানে না। বাইরে যদি সত্যি জন অপেক্ষা করে তাহলে সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি অন্য কেউ হয় তাহলে পারবে না। এবার কিয়ারা বাইরের লোকটাকে জিজ্ঞেস করে, জন, বলো তো আমি আর তুমি এখানে আসার আগে কোন বইটা কিনেছিলাম? যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে আমি দরজা খুলে দেব। কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ আসে না। লোকটা শুধু বলে, প্লিজ তুমি দরজাটা খুলে দাও, আমি ভিতরে আসতে চাই। কিয়ারা তখন বলে, বাইরে একটা ক্যামেরা আছে, তুমি ক্যামেরাটা নিয়ে তোমার মুখটা দেখাও। এরপর লোকটা ক্যামেরার সামনে তার মুখ নিয়ে আসে, আর অবাক করা ব্যাপার, এটা জন। কিন্তু সাথে সাথেই সে উধাও হয়ে যায়, আর কেউ যেন ক্যামেরাটাকে ভেঙে ফেলে। আর তখন বাইরে প্রচণ্ড শব্দ হতে শুরু করে। ভিতরে সবাই তখন সেই জানালার সামনে দাঁড়িয়ে পড়ে যাতে ওয়াচাররা তাদের কোনো ক্ষতি না করে। বাইরে ওয়াচারদের প্রচণ্ড শব্দ হতে শুরু করে। তারা জানালার কাজটাকে ভেঙে ফেলার চেষ্টা করে এবং তার উপর বারবার আঘাত করতে থাকে। আর একসময় কাজটা সত্যিই ফেটে যায়। তবে তাদের ভাগ্য ভালো থাকায় ওয়াচারগুলো সেখান থেকে সেদিনের মতো চলে যায়। পরদিন সকাল হলেই মেডেলিন সেই সাইকেলটা এবং সব জিনিসপত্র নিয়ে এসে আবারও গর্তের মধ্যে ফেলে দেয় এবং সে সবাইকে বলে, আমরা এখান থেকে বের হওয়ার অন্য একটি রাস্তা খুঁজব, কারণ মিনা এখানে থাকা রুলসগুলো ভেঙে ফেলেছে। এরপর তাদের এখান থেকে পালানোর যাত্রা শুরু হয়। মিনা একটা সাদা পাথরের সাহায্যে কয়েকটা গাছে মার্ক করে রাখছিল, যাতে পালানোর সময় তারা পথ হারিয়ে না ফেলে। এরপর একদিন মিনা আর কিয়ারা মিলে জঙ্গলে খাবার খুঁজতে গিয়েছিল। তখন হঠাৎ তারা তাদের সামনে ড্যানিয়েল আর মেডেলিনকে দেখতে পায়। ড্যানিয়েল মেডেলিনকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তখন সেখানে মিনা আর কিয়ারা পৌঁছে গেলে মেডেলিন তাদের বলে, ড্যানিয়েলের মাথায় সমস্যা হয়েছে, তাই সে এমন ব্যবহার করছে, তোমরা দ্রুত আমাকে দড়ি থেকে খুলে দাও। ড্যানিয়েল মিনা আর কিয়ারাকে দেখে দ্রুত সেখান থেকে দৌড়ে রুমের দিকে চলে যায়। কিয়ারা ড্যানিয়েলের পিছু নেয়, আর মিনা মেডেলিনের হাতের বাঁধন খুলে দেয়। কিন্তু মেডেলিন আর মিনা যখন রুমের কাছে পৌঁছায় তখন তারা দেখতে পায় ড্যানিয়েল রুমের দরজা বন্ধ করে দিয়েছে। সে কোনোভাবেই মিনা আর মেডেলিনকে ভিতরে ঢুকতে দিতে চায় না। এদিকে সূর্য ডুবে গিয়েছিল, আর এখন ওয়াচারদের বের হওয়ার সময় হয়ে গেছে। তারা যদি রুমের ভেতরে ঢুকতে না পারে তাহলে ওয়াচাররা তাদেরকে মেরে ফেলবে। অনেক ডাকাডাকি করেও যখন ড্যানিয়েল দরজা খোলে না, তখন মেডেলিন মিনাকে নিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ এখানে থাকলে ওয়াচাররা তাদেরকে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিদিনের মতো এখানে ওয়াচাররা আজকেও তাদেরকে দেখতে আসবে তারা ভেতরে আছে কিনা। তারা দুজন লুকিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঠিক তাদের মাথার উপর দিয়ে ওয়াচাররা আসতে শুরু করে। প্রথমে একটা, তারপর হাজার হাজার ওয়াচার তাদের রুমটাকে ঘিরে দেখতে শুরু করে। আর এই ওয়াচাররা দেখতে ছিল অদ্ভুত রকমের প্রাণী, কিছুটা মানুষের মতো, কিন্তু তারা চিকন আর অনেক লম্বা ছিল। আর এই অদ্ভুত প্রাণীগুলোকে দেখে মিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু মেডেলিন তার মুখে হাত দিয়ে চেপে ধরে রাখে যেন ভয়ে তার মুখ থেকে কোনো আওয়াজ বের না হয়। ওয়াচাররা যখন দেখতে পায় ভিতরে শুধুমাত্র দুইজন আছে, তখন তারা খুব দ্রুত তাদেরকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। আর এই সুযোগে মেডেলিন আর মিনা আবারও দরজার কাছে এসে ড্যানিয়েলকে ডাকতে শুরু করে, তবুও ড্যানিয়েল দরজা খোলে না। তারপর মিনা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। মিনা তার ছোটবেলার কাহিনী শোনাতে শুরু করে, আর এগুলো শুনে ড্যানিয়েলের মনটা কিছুটা শান্ত হয়। তখন সে দরজাটা খুলে দেয়। ভিতরে ঢুকে মেডেলিন ড্যানিয়েলের ওপর অনেক ক্ষেপে যায়, কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই, কারণ খুব দ্রুত তাদের জানালার সামনে গিয়ে দাঁড়াতে হবে। কিছুক্ষণের মধ্যেই ওয়াচারগুলো আবারও তাদেরকে এখানে খুঁজতে চলে আসবে। তারা সবাই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আর তখন মেডেলিন তাদের সবাইকে বলে, আমি তোমাদের সাথে কোনো মিথ্যা কথা বলিনি, কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করনি।
তোমরা এখানে থাকার সব নিয়মগুলো ভেঙে ফেলেছো। এখন তারা আমাদেরকে আর বাঁচতে দিবে না। আর ধীরে ধীরে সে সবাইকে শোনাতে থাকে কিভাবে সে এখানে এসেছে। মেডেলিন বলে, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলাম, আর সেখানেই বেশ কিছু পুরনো বইয়ে আমি প্রথম ওয়াসারদের সম্পর্কে পড়ি। আর এটা আমাকে এত আকর্ষণ করে যে আমি তাদের সম্পর্কে গবেষণা করতে এই জঙ্গলে প্রবেশ করি। কিন্তু তারপর থেকে আমি আর এই জঙ্গল থেকে বের হতে পারিনি। ড্যানিয়েল তখন মেডেলিনকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ওয়াচারদের দেখেছো? মেডেলিন বলে, আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন রাত নেমে গেলে আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। ঠিক সেই মুহূর্তে আমি আমার সামনে ঠিক আমার মতো কাউকে দেখতে পাই। সে হুবহু আমার মতোই দেখতে ছিল, কিন্তু আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি তার ফাঁদে পড়িনি। আমি সেখান থেকে পালাতে শুরু করি আর অবশেষে এই ঘরটাতে প্রবেশ করতে পারি। মেডেলিন আরও বলে, ওয়াসাররা মানুষের সৃষ্টির অনেক আগে থেকে এই গ্রহে বসবাস করছে। তারা অনেক প্রাচীন আর বয়স্ক প্রাণী। তারা পৃথিবীতে এসেছে মানুষের সম্পর্কে গবেষণা করতে এবং মানুষের সব ভালো ক্ষমতাগুলোকে তাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে। আর তাদের ক্ষমতা এতটাই প্রবল যে তারা পৃথিবীতে থাকা যে কোনো কিছুর রূপ নিতে পারে, যে কোনো মানুষের রূপ তারা নিতে পারে। কিন্তু তারা শুধুমাত্র এই জঙ্গলেই বসবাস করে, কারণ যদি পৃথিবীতে থাকা সভ্য মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে খোঁজ পেয়ে যায়, তাহলে মানুষের মধ্যে আর তাদের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। আর ঠিক এই কারণেই তারা এই জঙ্গলে আসা কাউকে আর সভ্য জগতে ফিরতে দেয় না। এমনকি তারাও এই জঙ্গল থেকে বের হয় না। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, এর আগেও বহু প্রাচীনকালে মানুষের সাথে তাদের সত্যিই যুদ্ধ হয়েছিল, আর তারপর থেকেই তারা এই জঙ্গল থেকে আর বের হয় না। মেডেলিন যখন তাদের এই গল্প শোনাচ্ছিল তখন সেখানে ওয়াসাররা চলে আসে। মিনারা তখন বাইরে অনেক মানুষের কণ্ঠ শুনতে পারছিল, এমনকি তারা তাদের নিজেদের কণ্ঠও শুনতে পারছিল। এক একবার এক একটা ভয়েস তাদেরকে ডাকছিল। তারা সবাই দরজা খুলে দিতে বলছিল। মিনারা বুঝতে পারে এগুলো ওয়াসারদের কাজ, তাই তারা কোনোভাবেই দরজা খোলে না। বাইরে থেকে ওয়াসাররা রুমের দরজায় বারবার ধাক্কা দিতে থাকে, আর দরজাটা যেন ভেঙে না যায় সেজন্য মিনারা সবাই মিলে একটা টেবিল ঠেলে নিয়ে দরজার সামনে লাগিয়ে দেয়। কিন্তু টেবিলটা সরাতেই হঠাৎ মিনা লক্ষ্য করে সেখানে একটা ঢাকনা মতো কিছু আছে। এরপর তারা সবাই মিলে সেই ঢাকনাটা তোলার চেষ্টা করে। সেটা তুলতেই তারা সেখানে একটা দরজা দেখতে পায়, যেটা একটা মাটির নিচের রুমের দরজা ছিল। এদিকে ওয়াসারগুলো এই রুমটার জানালায় যে আয়না ছিল সেটা ভাঙার চেষ্টা করে। যেই মুহূর্তে ওয়াসাররা আয়নাটা ভেঙে ফেলে, ঠিক ততক্ষণে মিনারা সবাই মাটির নিচে সেই গোপন রুমটার মধ্যে ঢুকে পড়ে এবং সাথে সাথে সেটার ঢাকনা লক করে দেয়। ভিতরে ঢুকে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা এখানে একটা সুসজ্জিত রুম দেখতে পায়। রুমটার মধ্যে মানুষের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করা ছিল। কিছুক্ষণ দেখার পর তারা বুঝতে পারে এখানে হয়তো কেউ বহু বছর ধরে বসবাস করেছে। তারা সেখানে আরও খোঁজাখুঁজির পর প্রচুর খাবার দেখতে পায় এবং একটি কম্পিউটারও দেখতে পায়। মিনা কম্পিউটারটি অন করে আর তার ভিতরে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখার চেষ্টা করে। এরপর মিনা সেই কম্পিউটারটাতে বেশ কিছু ফাইল খুঁজে পায়, আর তারপর সে একে একে সেগুলো ওপেন করতে শুরু করে। প্রথম ভিডিওতে তারা দেখতে পায় একটা লোক তার নিজের পরিচয় দিচ্ছে প্রফেসর নামে, আর একে একে সব ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারে এই প্রফেসর নামের লোকটা এই রুমটা তৈরি করেছে। আর এখানে বসে সে জঙ্গলের ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করত, অর্থাৎ ওয়াসারদের নিয়ে গবেষণা করত। এমনকি সে একটা ওয়াসারকে এখানে ধরেও নিয়ে আসে এবং তাকে আটকে রেখে তার উপর গবেষণা করতে থাকে। প্রফেসর এখানে বহু বছর ধরে বসবাস করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ওয়াসারদের সাথে পেরে ওঠে না। আর যেই মুহূর্তে ওয়াসারগুলোর কাছে সে পরাজিত হয়ে যায়, তখন সে নিজে আত্মহত্যা করে মরে যায়। প্রফেসরের কম্পিউটারে মিনা তার প্রতিটা দিনের রেকর্ড করা ভিডিও দেখতে পায়, কিন্তু এত ভিডিও দেখার সময় তাদের হাতে এই মুহূর্তে নেই। তাই সে একদম লাস্ট ভিডিওটা ওপেন করে। প্রফেসর সেই ভিডিওতে বলে এখান থেকে কিভাবে বের হওয়া যাবে। প্রফেসর যখন এই জঙ্গলে প্রথম আসে তখন সে একটা নৌকায় করে এখানে এসেছিল। সেই নৌকাটা সে নদীতে রেখে এসেছে, কিন্তু এখান থেকে বের হতে হলে তাদের একটা পাখির সাহায্য নিতে হবে। সেই পাখিটাই তাদেরকে রাস্তা দেখিয়ে সেই নৌকার কাছে নিয়ে যেতে পারবে। তাছাড়া এখান থেকে বের হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই ভিডিওটা দেখে মিনারা বুঝতে পারে তাদের এখান থেকে বের হওয়ার একটা রাস্তা এখনও খোলা আছে, কিন্তু সেটাতে যথেষ্ট ঝুঁকি আছে, কারণ তারা যদি সূর্যের আলো থাকতে থাকতে এই জঙ্গল থেকে বের না হতে পারে তাহলে তারা সবাই মারা যাবে। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে পরদিন ভোর হতে হতেই তারা এখান থেকে পালাতে শুরু করবে। আর আজকের এই রাতটাই তাদের এখানে শেষ রাত। শেষ রাত হওয়ার আনন্দে ড্যানিয়েল এবং কেয়ারা ক্যাসেটে একটা গান ছেড়ে দিয়ে দুইজন নাচতে শুরু করে।
তাদের এই মজা করা মেডেলিন এবং মিনা শুয়ে শুয়ে দেখতে থাকে এবং তারা অনেক হাসে। এরপর সকাল হলে তারা সবাই সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখতে পায় ওয়াচাররা এই রুমটা ভেঙে তছনছ করে ফেলেছে। ভাগ্য ভালো থাকায় তারা মাটির নিচের এই রুমটা খুঁজে পেয়েছিল, না হলে এতক্ষণে তারা এই পৃথিবীতে আর বেঁচে থাকতো না। সেদিনই হতো তাদের শেষ রাত। মিনা সাথে করে যে পাখিটি নিয়ে এসেছিল সেই পাখিটি এখন তাদের সবচেয়ে বেশি কাজে আসে। পাখিটি ছেড়ে দিয়ে তারা সবাই সেটার পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নেয়। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় তারা আগে গাছে যে মার্কগুলো করে রেখেছিল সেটা অনুসরণ করে হাঁটতে শুরু করে। আর কিছু সময়ের মধ্যেই তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে প্রফেসরের করা একটা মার্ক ছিল, নো টার্নিং ব্যাক 134। অর্থাৎ তারা যদি এখন এই মার্কিংয়ের ওই পাশে চলে যায় তাহলে এই পাশে আর কখনো ফিরে আসতে পারবে না। মিনা তার পোষা পাখিটাকে খাঁচার ভিতর থেকে বাইরে ছেড়ে দেয় এবং সেটার পিছু পিছু তারা পথ চলতে শুরু করে। জঙ্গলের মধ্যে বেশ কিছুটা পথ চলতে চলতে তারা সামনে হঠাৎ একটা জিনিস দেখতে পায়। এইটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড ঘরের সিল করা দরজা। আর এই মাটির নিচের ঘরে বেশ কিছু ওয়াচার বন্দি করা আছে। এই কাজটিও প্রফেসর করেছিলেন। এগুলো এভাবে ফেলে রেখে তারা আবারও পথ চলতে শুরু করে। তারা জঙ্গলের মধ্যে দিয়ে সারাদিন পথ চলে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে সূর্য ডুবে যাবে। আর সূর্য ডুবে গেলেই তাদের জন্য এই জঙ্গল থেকে বের হওয়া কঠিন হবে, কারণ ওয়াচারগুলো তাদের গর্ত থেকে বের হয়ে আসবে এবং তারা তাদের খুঁজতে শুরু করবে। চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা জঙ্গলের মধ্যে বেশ কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করতে দেখতে পায়। তারা বুঝতে পারে এগুলো হচ্ছে ওয়াচারদের ফাঁদ, তাই তারা তাদের দিকে না তাকিয়ে সামনে দৌড়াতে শুরু করে। ইতোমধ্যে সূর্য ডুবে গেছে আর হঠাৎ করে তাদের সামনে থেকে এক ঝাঁক পাখি উড়ে যায়। তারা সবাই বুঝতে পারে এখনই ওয়াচাররা বের হবে। কিছুক্ষণের মধ্যেই ওয়াচার তাদের পিছু ধাওয়া করতে শুরু করে আর তারা সবাই প্রাণপণে দৌড়াতে থাকে। মেডেলিন তাদের সবাইকে বলে কেউ যেন পিছনে ফিরে তাকাবে না, পিছনে ফিরে তাকালেই তারা তোমাদের ফাঁদে ফেলবে। ধীরে ধীরে জঙ্গলে অন্ধকার বাড়তে থাকে আর ওয়াচাররা তাদের আরও কাছে আসতে শুরু করে। কিছুটা সামনেই তারা আলো দেখতে পায়, অর্থাৎ জঙ্গলের শেষ হয়ে গেছে। কিন্তু এই পথটুকু যেন আর তাদের শেষই হয় না। তারা প্রাণপণে ছুটতে থাকে আর এক পর্যায়ে তারা সেই নদীটার ধারে চলে আসে। তারা সবাই খুব খুশি হয়ে যায় কারণ তারা এই জঙ্গল ছেড়ে বের হতে পেরেছে। এরপর মিনা আর মেডেলিন যখন নদীতে থাকা প্রফেসরের নৌকাটাকে খুঁজতে শুরু করে, ঠিক তখন ড্যানিয়েল পিছনে ফিরে তাকায় আর সে শুনতে পায় জন তাকে ডাকছে। সে জনকে তার সামনে দেখতে পায়। জন তার কাছে সাহায্য চায়, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। এদিকে তারা তিনজন সেই নৌকাটাকে খুঁজে পেয়ে যায় এবং নৌকার উপর চড়ে বসে। আর সেই সময় তারা দেখতে পায় ড্যানিয়েল তাদের সাথে নেই। তারা অবাক হয়ে লক্ষ্য করে ড্যানিয়েল জঙ্গলের মধ্য থেকে জনকে ধরে বের করে নিয়ে আসছে। কিন্তু কিয়ারা তখন চিৎকার করে বলে, ড্যানিয়েল, এটা জন না, ওটা একটা ওয়াচার, তুমি তাড়াতাড়ি ওখান থেকে চলে এসো। কিন্তু ড্যানিয়েল তাদের কোনো কথাই শোনে না। সে জনকে ধরে নৌকার দিকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তখনই জনের রূপ নেওয়া ওয়াচারটি ড্যানিয়েলকে আঘাত করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে মেডেলিন, মিনা আর কিয়ারা নৌকায় উঠে দ্রুত সেখান থেকে চলে যাওয়া শুরু করে। তারা নৌকা থেকেই দেখতে পায় অনেকগুলো ওয়াচার জঙ্গলের পাশে এসে দাঁড়িয়েছে। মেডেলিন তখন তাদের বলে, সমস্যা নেই, আমরা হয়তো এই যাত্রায় বেঁচে গেছি, কারণ ওয়াচারগুলো জঙ্গল থেকে বের হবে না। সারা রাত নৌকা চালানোর পর ভোর হতেই তারা একটা বড় রাস্তার পাশে এসে থামে। রাস্তার উপরে গিয়ে দাঁড়াতেই তারা একটা বাস আসতে দেখতে পায় এবং তিনজনই সেই বাসে উঠে বসে। হয়তো মিনা, মেডেলিন আর কিয়ারা এমন মানুষ যারা এই প্রথম জঙ্গল থেকে বের হতে পেরেছে। আর অবশেষে তারা তাদের নিজেদের বাড়িতে ফেরে। কিন্তু মিনা ছিল অনেক কৌতূহলী একটা মেয়ে, তাই সে বাসায় ফিরে সিদ্ধান্ত নেয় সেদিন মাটির নিচের সেই রুমটাতে বসে তারা প্রফেসরের যে ভিডিওটি দেখেছিল সেখানে প্রফেসর কোন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন সেটা বলেছিলেন। মিনা সিদ্ধান্ত নেয় সে প্রফেসরের সেই ইউনিভার্সিটিতে যাবে এবং ওয়াচারদের সম্পর্কে গবেষণা করবে। কয়েকদিন পার হবার পর মিনা সত্যি সত্যি সেই ইউনিভার্সিটিতে যায় এবং সে ইউনিভার্সিটির অফিসে গিয়ে বলে, আমি প্রফেসর সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। একজন কর্মচারী তখন তাকে প্রফেসরের রুমে নিয়ে যায়। মিনা প্রফেসরের রুমে গিয়ে অদ্ভুত সব জিনিস দেখতে পায়। সে প্রফেসরের রুমের দেওয়ালে ওয়াচার এবং মানুষের মধ্যে যুদ্ধের একটা পেইন্টিং দেখতে পায়। আর প্রফেসরের ডেস্কের উপর সে একটা চিঠি খুঁজে পায়। চিঠিটি নিজের কাছে রেখে সে সেখানে থাকা বেশ কিছু বইপত্র পড়তে শুরু করে এবং সেখান থেকে ফিরে সে সোজা কিয়ারার বাসায় চলে আসে। প্রফেসরের রুম থেকে সে অবাক করা একটা বিষয় জানতে পারে, যেটা এই মুহূর্তেই কিয়ারার সাথে শেয়ার করা দরকার।
ঠিক এই কারণেই সে কিয়ারার কাছে এসেছে। কিয়ারা মিনাকে দেখে খুব খুশি হয় এবং সে তাকে বাসার মধ্যে নিয়ে যায়। মিনা দেরি না করে কিয়ারাকে বলতে থাকে, প্রফেসর যে বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, আমি সেই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং তার অফিসে গিয়ে দেখি সেখানে ওয়াচারদের নিয়ে এবং ওই জঙ্গলটা নিয়ে প্রফেসর বহু বছর ধরে ওয়াচারদের নিয়ে গবেষণা করছিলেন। এরপর মিনা কিয়ারাকে বেশ কিছু ছবি দেখায় যেগুলো সে প্রফেসরের অফিসে খুঁজে পেয়েছে। আর এই ছবিগুলো ছিল প্রফেসর এবং মেডেলিনের বিয়ের ছবি। কিন্তু এগুলো দেখে কিয়ারা কিছুই বুঝতে পারে না। তখন মিনা তাকে বলে, ওখানে থাকা বেশ কিছু পেপার পড়ে আমি বুঝতে পেরেছি মেডেলিন এবং প্রফেসর বিয়ে করেছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মেডেলিন একজন ওয়াচার, কিন্তু জঙ্গলে সে আমাদের সাথে এমনভাবে থেকেছে যেন আমরা কোনোভাবেই সেটা বুঝতে না পারি। কিয়ারা তখন মিনাকে বলে, কিন্তু তারা তো সূর্যের আলোতে বের হতে পারে না। মিনা তখন বলে, মেডেলিন তাদের থেকে সম্পূর্ণ আলাদা। মেডেলিনই একমাত্র ওয়াচার যে কিনা সূর্যের আলোতে বের হতে পারে এবং ওই জঙ্গল থেকেও বের হতে পারে। কিন্তু সে আমাদের সাথে এসেছে যাতে সে সভ্য জগতের মানুষের সাথে মিশে থাকতে পারে এবং আমাদের সম্পর্কে আরও বেশি কিছু তথ্য জানতে পারে। মিনা তখন বলে, সে যদি জানতে পারে আমরা তাদের সম্পর্কে জেনে গেছি, তাহলে আমাদেরকে সে পৃথিবীতে বেঁচে থাকতে দিবে না। আর আমার ধারণা সে ইতোমধ্যেই জেনে গেছে যে আমরা তার সম্পর্কে জেনে গেছি, সুতরাং সে কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে চলে আসবে। তার কথা শেষ না হতে হতেই বাইরে একটা গাড়ি আসতে দেখা যায়। আর মিনা অবাক হয়ে লক্ষ্য করে সে গাড়িটা থেকে নামছে কিয়ারা, অর্থাৎ সে এতক্ষণ যার সাথে গল্প করছিল সেই মেডেলিন, অর্থাৎ একটা ওয়াচার। মেডেলিন এখন কিয়ারার রূপ ধারণ করে তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। কিয়ারা বাড়িতে ঢুকতেই ওয়াচারটি জনের রূপ নিয়ে কিয়ারার কাছে যায় এবং তাকে একটা ছবির ফ্রেম দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এটা দেখে মিনা দৌড়াতে শুরু করলেই সে মিনাকেও ধরে ফেলে এবং তাকে দেওয়ালের সাথে ছুঁড়ে ফেলে। তুমি আমাকে মেরো না প্লিজ, আমি কাউকে বলবো না তুমি একজন ওয়াচার। কিন্তু সে মিনার কোনো কথাই শোনে না। সে এক একবার এক একজনের রূপ নিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। ওয়াচারটি মিনার রূপ নিয়ে তার গলা চেপে ধরে এবং দেওয়ালের সাথে তাকে উঁচু করে ধরে। মিনা তখন বুঝতে পারে এভাবে তার সাথে কখনোই পারা সম্ভব না, তাই সে এবার মাইন্ড গেম খেলতে শুরু করে। মিনা ওয়াচারটিকে বলে, প্রফেসর তোমাকে কখনোই বলেনি যে কেন তুমি দিনের বেলাতেও বের হতে পারো, তাই না? কেন তুমি ওই জঙ্গলের বাইরেও বের হতে পারো, কিন্তু অন্য ওয়াচারগুলো পারে না। ওয়াচারটি এবার কিছুটা কনফিউশনে পড়ে যায়। হঠাৎ করে তার চিন্তার জগতে একটা তোলপাড় সৃষ্টি হয়। সত্যিই তো, সে এভাবে কখনো ভাবেনি। মিনা এবার বলতে শুরু করে, প্রফেসরের অফিসে একটা রেকর্ড ছিল, সেখান থেকে আমি এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি। মিনা ওয়াচারটিকে জিজ্ঞেস করে, তুমি কি জানো মানুষেরা একে অন্যের জন্য বাঁচে, এমনকি আমরা প্রেমে পড়ি, বিয়ে করি এবং বাচ্চার জন্ম দেই। আর অফিসের ওই রেকর্ড থেকে আমি জানতে পেরেছি তুমি পুরোটা ওয়াচার না, তোমার ভিতরে মানুষের কিছু অংশ আছে, কারণ তুমি প্রফেসরের সাথে বিয়ে করেছিলে। আর ঠিক এই জন্যই তুমি দিনের বেলাতেও বের হতে পারো এবং ওই জঙ্গল থেকেও বেরোতে পারো। এছাড়া যখন আমরা জঙ্গলের সেই রুমটার মধ্যে আটকে ছিলাম, তখন তুমিই আমাদেরকে বাঁচিয়েছো। তোমার ভেতরে মানুষের একটা অংশ থাকায় তুমি আমাদের মতোই সব কিছু অনুভব করেছো। মিনার এসব কথা শুনে ওয়াচারটির ভিতরে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে, আর সে আবারও ওয়াচারের রূপে ফিরে যায় এবং মিনাকে বলে, হয়তো তুমি ঠিকই বলেছো। আর এরপরেই সে মিনাকে রেখে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। গল্পের একদম শেষের দিকে মিনা তার বোনের বাড়িতে বেড়াতে যায় এবং সেখানে তার বোনের ছেলে মেয়েদের সাথে খুব ভালো একটা সময় কাটায়। কিন্তু সে মাঝে মাঝে দেখতে পায় ওয়াচারটি বিভিন্ন রূপে তার উপর নজর রাখে, কিন্তু তার কোনো ক্ষতি করে না। হয়তো সে মানুষের মধ্যে এভাবেই থাকতে চায়। হ্যালো বন্ধুরা, এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়, কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন থেকে যায়। সত্যি কি ভিন গ্রহের কোনো প্রাণীরা পৃথিবীতে এসেছে, অথবা তাদের অস্তিত্ব কি সত্যিই আছে? বিজ্ঞান এটা নিয়ে বহু গবেষণা করছে। হয়তো একদিন সত্যিই জানা যাবে ভিন গ্রহের কোনো একটা জায়গায় মানুষের থেকেও বুদ্ধিমত্তার কোনো প্রাণীর অস্তিত্ব ঠিকই রয়েছে। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো এক্সাইটিং মুভি নিয়ে।